নোডওয়েভস এমন একটা প্রজেক্ট যে প্রজেক্ট আপনাকে কোটিপতি বানিয়ে দিতে পারে, আবার যে প্রজেক্ট আপনাকে ফকির বানিয়ে দিতে পারে। কিন্তু এর মধ্যে কতজন কোটিপতি হব আর কতজন ফকির হব অথবা কতজন নিজের চালান নিয়ে বের হব, আজকের এই ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করব। তো এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ যারা নোডওয়েভস অথবা এনডাব্লিউএস আমরা ব্যবহার করছি অথবা ইনভেস্ট করেছি অথবা হোল্ড করেছি। তাই সবাইকে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করব। আর এই ভিডিওর নিচে একটা ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, ওখানে সবাই ফলো করবেন। এনডাব্লিউএস নিয়ে সকল আপডেট ওখানে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যারা নোডওয়েভস অথবা এনডাব্লিউএস নিয়ে কাজ করছি, আমাদের চাওয়া পাওয়া অন্য ইনভেস্ট কোম্পানি অথবা সাইটের তুলনায় অনেক বেশি এক্সপেক্ট করতেছি আমরা নোডওয়েভস থেকে, এবং আমার মনে হয় এটা সম্ভব আর এটা পাবো। কিন্তু আমরা এখানে সাপোজ যদি 100 জন হোল্ডার থাকি, 100 জন পিওবি অথবা প্রুফ অফ বার্নে দিয়ে থাকি, এর মধ্যে হাইয়েস্ট 10 থেকে 5 জন এখান থেকে একটা বড় অ্যামাউন্ট নিয়ে বের হইতে পারবো, আর 95 জনেই আমরা ভুল রাস্তায় যাব। যে রাস্তায় যদি আপনি যান, হয়তো আপনার মূলধন নিয়ে বের হইতে পারবেন, হয়তো আপনার মূলধনের ডবল ট্রিপল টাকা নিয়ে বের হইতে পারবেন, কিন্তু আপনি এখান থেকে একটা বড় অ্যামাউন্ট নিয়ে বের হইতে পারবেন না। এখন কেন পারবেন না সেইটা যদি আমি কথা বলি, তাহলে আশা করি অনেকে ক্লিয়ার হয়ে যাবেন। আর এই ভিডিওটা এখন যারা দেখতেছেন, আমার কথাগুলো যদি 1 থেকে 2 বছর পর্যন্ত মনে রাখতে পারেন, তাহলেই আপনি এখান থেকে একজন গেইনার ব্যক্তি হিসেবে বের হইতে পারবেন নোডওয়েভস থেকে। আসেন সবার প্রথমে শুরু করি, কারা কারা এনডাব্লিউএস থেকে আমরা গেইনার হইতে পারবো। এই জন্য আসলে আমাদের কি করা উচিত? সবার প্রথমে আপনাকে একটা টার্গেট ফিক্স করতে হবে যে এই কয়েনটা এই দামে গেলে আমি বিক্রি করব। দ্বিতীয়ত আপনার প্রোডাকশন ধরে রাখতে হবে, যাতে করে কয়েনের দাম সেই জায়গায় গেলে আপনি বিক্রি করতে পারেন। শুধু বার্ন দিয়ে গেছেন, আপনার কয়েন হয়েছেন আবার বার্নে দিতেছেন, আপনার কয়েন হয়েছে আবার বার্নে দিতেছেন, যদি এরকমই করতে থাকেন আপনার মূলধন উঠাতে পারবেন না। হয়তো বা ভবিষ্যতে একসাথে অনেক টাকা উঠাতে পারবেন, কিন্তু আমি যে সিস্টেমটা বলবো সেটা হচ্ছে যে যত কয়েন এই পর্যন্ত বার্নে দিয়েছেন প্রত্যেকের প্রতিদিন একটা রিওয়ার্ড আসে। যে রিওয়ার্ডটা আসবে ওই রিওয়ার্ডটা সকলে ধরে রাখবেন, নতুন করে আর বার্নে দেওয়ার প্রয়োজন নেই। যখনই দেখবেন কয়েনের দাম একটা ভালো পর্যায়ে চলে গেছে এবং আপনি বিক্রি করলে আপনার মূলধনটা চলে আসে, তখন আপনার কাছে যে কয়েনগুলো আছে ওখান থেকে এতগুলো কয়েন বিক্রি করবেন যতগুলো কয়েন বিক্রি করলে আপনার মূলধন চলে আসে। এরপর যদি আরও এক্সট্রা অনেক কয়েন থাকে সেটা সেভাবে রেখে দিবেন। কারণ এনডাব্লিউএস নিয়ে প্রথমেই বললাম আমাদের প্রত্যাশা অনেক, বিশেষ করে আমরা যখন যুক্ত হয়েছি এখন যে দাম আছে এর থেকে অনেক বেশি দাম ছিল, এবং তখনই আমাদের টার্গেট ছিল 0.5-এ গিয়ে আমরা সেল করব। এখন পর্যন্ত আমার টার্গেট সেটা ফিক্স করে রেখেছি 0.5 অথবা 0.45 এর মধ্যে আমি সেল করব, যাতে করে আমি একটা বড় অ্যামাউন্ট এখান থেকে নিয়ে বের হইতে পারি। এখন সেটা কবে হইতে পারে? 1 বছর পর, হইতে পারে 1 মাস পর, হইতে পারে 6 মাস পর, কিন্তু এটা বলা খুব মুশকিল সেখানে কোন সময় যাবে। কিন্তু এটাও দেখতে হবে এই 0.5-এ যখন যাবে তখন যদি আমার কাছে কোনো কয়েনই না থাকে, আমি যদি সব কয়েন পুরোপা বার্নই দিয়ে দেই, তাহলে তো কোনো কিছুই হবে না। ঠিকঠাক কয়েনের দাম উঠলো কিন্তু আপনার কাছে কয়েন নাই, তাহলে কি বিক্রি করবেন? এই জন্য গেইনার হইতে চাইলে সবার প্রথমে এই যে রিওয়ার্ডগুলো এখন পেতে থাকবেন এগুলো জমায়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার টার্গেটটা ফিক্স না হয়। আমি একটা ভিডিওতে বলেছিলাম আমরা যতগুলো প্রজেক্টের মধ্যে কাজ করতেছি, এনডাব্লিউএস একটু বেশি ব্যতিক্রম। অন্য প্রজেক্টে আপনাকে পেমেন্ট রিকোয়েস্টের জন্য পেমেন্ট রিকোয়েস্ট করা লাগে, 24 ঘন্টা পর 48 ঘন্টার পর পেমেন্ট দেয়, কিন্তু এনডাব্লিউএসটা একদম ভিন্ন। আপনার কাছে কয়েন আছে, আপনি নগদে সোয়াইপ করে ইউএসডি করে ফেলছেন, নগদে বাইন্যান্সে নিয়ে গেছেন। মানে এনডাব্লিউএস থেকে আপনার পেমেন্ট উঠানোটা একদম চুটকির মতো। মানে এখানে কোনো কোম্পানি আপনাকে পেমেন্ট দিবে 48 ঘন্টা 24 ঘন্টা ওয়েট করা লাগবে এমনটা কিছুই না। এর জন্য বলবো গেইনার হইতে চাইলে একটা টার্গেট ফিক্স করেন, আর ওই টার্গেটে যখন কয়েনটা যাবে তখন কয়েনটা সেল করেন। কয়েনের দাম ওঠানামা করবে, এটা একদম স্বাভাবিক। বিটকয়েন $20,000 দিয়ে $70,000 গেছে, $70,000 দিয়ে $20,000 আসছে, এটা স্বাভাবিক। আবার $20,000 দিয়ে $70,000 যাবে, এই জন্য আমাদের অপেক্ষা করা লাগবে। কিন্তু এই যে আপডাউনের মধ্যে যদি আপনি প্যানিক হয়ে যান, তাহলেই আপনি লস করবেন। এমনও হইতে পারে আপনার মূলধন নিয়ে এখান থেকে বের হইতে পারবেন না। এই জন্য আপনি যদি লস না করতে চান, এনডাব্লিউএসে প্যানিক করা যাবে না। এখানে দাম ওঠানামা করতেই পারে, কয়েন এটা স্বাভাবিক, এখানে একরকম দাম বসে থাকবে না। মানুষ বিক্রি করবে কিনবে, বিক্রি করবে কিনবে, দাম ওঠানামা করবে, এটা স্বাভাবিক, প্রতিটা কয়েনের ক্ষেত্রে হয়ে থাকে।
তো আপনার একটা টার্গেট ফিক্স করা থাকলে সেই টার্গেটে যাওয়ার আগ পর্যন্ত কয়েন যাই হোক না কেন ওদিকে নজর দেওয়ার কোনো দরকার নাই। কারণ আপনি একজন কৃষক, আপনি কয়েন উৎপাদন করতেছেন, আপনার কম দামে বিক্রি করলে কোনো লস হবে না, বেশি দামে বিক্রি করলে কোনো লস হবে না। কিন্তু আপনি যদি বিক্রি না করেন, যারা ক্রেতা আছে মার্কেটের মধ্যে কয়েন কিনবে, আপনি যদি বিক্রি না করেন তারা কয়েন কোথায় পাবে না কেনার জন্য, আর তখনই কয়েনের দাম বেড়ে যাবে। তাছাড়া এনডব্লিউএস এর এখন পর্যন্ত একদম বেবি ফেজে আছে বলা চলে। এদের এখনো অনেকগুলো প্রজেক্ট বাকি আছে। বিশেষ করে এদের হেলথ অ্যাপস যখন আসবে আমার মনে হয় তখন একটা কয়েনের অনেক বড় পরিবর্তন আমরা দেখতে পারবো। আর হেলথ অ্যাপসটা হয়তো বা এই বছরের ডিসেম্বরের আগেই চলে আসবে। এদের বেটা ভার্সন 15 দিনের মধ্যে আসার কথা আছে, হয়তো বা সেই বেটা ভার্সনটা আসলে আমরা অনেক কিছু দেখতে পারবো সেই ভার্সনের মধ্যে। এবং এই হেলথ অ্যাপসটা আসলে কেন কয়েনের দাম বৃদ্ধি পাবে, এর মূলত প্রথম কারণ হচ্ছে আপনি যখন হেলথ অ্যাপসের মধ্যে কোনো শুজ কোনো কিছু বাই করতে যাইবেন তখন অবশ্যই আপনাকে এনডব্লিউএস কয়েন দিয়ে বাই করতে হবে, যার কারণে এনডব্লিউএস কয়েন মানুষ অনেক কিনবে, অনেক জুতা বাই হবে, সেই ফলে এনডব্লিউএস এর কয়েনের দাম অনেক বৃদ্ধি পাবে। আর তখন আমরা যারা মাইনার আছি, এখন আমরা যারা উৎপাদন করছি কয়েন, তখন আমরা অল্প অল্প করে বিক্রি করে আমাদের মূলধন উঠিয়ে নিতে পারবো। আরেকটা জিনিস, প্রুফ অফ বার্ন তো শেষ হয়ে গেছে, এখন আছে কি প্রুফ অফ স্টেক অথবা নোট। নোটের মধ্যে একটা অফার আসবে খুব রিসেন্টলি, যে অফারের মধ্যে আমরা $3000 নোট হয়তো বা $1000 পেয়ে যাব। কিন্তু এই জন্য আপনি যদি ডলার দিয়ে নোট কিনতে চান অবশ্যই আপনাকে $3000 লাগবে। তো নোট কেনার ক্ষেত্রেও আমরা এনডব্লিউএস কয়েন ব্যবহার করে নোট কিনতে হবে, তাহলে আপনি একটা রিওয়ার্ড পাচ্ছেন, প্লাস এনডব্লিউএস এর কয়েনের দাম বৃদ্ধি হওয়ার অনেক চান্স আছে। আর প্রুফ অফ বার্নের থেকে নোটের ফ্যাসিলিটি অনেক বেশি। একটা নোট কেনার ফলে আপনি 10 বছর ওই নোট থেকে সুবিধা পাবেন, 10 বছর এই কোম্পানির মালিক হিসেবে থাকবেন। এখন নোট থেকে কি কি সুবিধা পাবেন, নোট থেকে আসলে কি আমরা ফ্যাসিলিটি পেতে পারি, এ নিয়ে একটা আলাদা ডেডিকেটেড ভিডিও করব। তাহলে এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি কি বুঝতে পেরেছেন? আপনি যদি একটা টার্গেট ফিক্স করেন আর সেই টার্গেট যাওয়া পর্যন্ত আপনি যদি কয়েন জমাইতে থাকেন এবং সেখানে গিয়ে বিক্রি করেন, আপনি অনেক গুণ রিটার্ন নিয়ে এনডব্লিউএস নিয়ে বের হইতে পারবেন। কিন্তু আপনি যদি মাঝখানে প্যানিক সৃষ্টি হয়ে যায়, আপনার প্যানিক সৃষ্টি করেন, তাহলে হয়তোবা আপনার যে মূলধন সেটা নিয়ে বের হইতে পারবেন, অথবা আপনি আপনার টাকার 2-3 গুণ নিয়ে বের হইতে পারবেন। কিন্তু আপনি এখান থেকে যে আমরা 100x 20x 1000x পর্যন্ত পাওয়ার আশঙ্কা দেখি, সেটা আপনি কখনোই পাবেন না। তাই আসলে আপনি কি চান, কতটুকু চান, সেটা আপনার উপরে ডিপেন্ড করে। কিন্তু ধারণা অনুযায়ী আমাদের মানুষের মেন্টালিটির উপর ডিপেন্ড করে এই যে মাঝখানের কয়েনের দাম ওঠানামা করে, তখন আমরা বেশি প্যানিক হয়ে যাই। আর প্রায় 95% মানুষের কাছে, সবার কাছে এখানে অ্যাক্সেস আছে, 100% মানুষের কাছে প্রত্যেকের অ্যাক্সেস আছে। আপনি চাইলে আপনার কয়েন বিক্রি করে দিতে পারেন, আপনার কয়েন হোল্ড করতে পারেন, এখানে আপনার এখানে কারো কোনো হাতে নাই। এই জন্য আমাদের প্রত্যেকের যেহেতু স্বাধীনতা আছে, তাই আমাদের প্যানিক সৃষ্টি হবে, এটা স্বাভাবিক। আর এই প্যানিক সৃষ্টির মধ্যখানে প্রায় 90 থেকে 95% মানুষ এই ভুলটা করে ফেলি আমরা, যে এই ওঠানামার মধ্যে বিক্রি করে অনেক কম দামে বিক্রি করে ফেলি, কিন্তু পরে আফসোস করব যে এই কয়েনটার দাম যখন 1 সেন্ট 2 সেন্ট 4 সেন্ট 5 সেন্ট অথবা 10 সেন্টে চলে যাবে, তখন অনেক আফসোস করবেন যখন 00 25 00 15 আপনি কয়েন সেল করছিলেন। কারণ এখন যদি আপনি $100 কয়েন সেল করেন আর যখন 1 সেন্ট অথবা 2 সেন্টে গেছে, তখন যদি ওই সেম কয়েনই সেল করতেন, আপনি $100 জায়গায় $1000 পাইতেন। কিন্তু আপনি যে $100 উঠাইছেন সেটা খরচ করে ফেলছেন এদিক ওদিকে, কিন্তু আপনি পরে গিয়ে কিছুই পেলেন না। এর জন্য আমি এইটা বলবো না সবাইকে যে সবাই না খেয়ে নো খেয়ে এই যে কয়েন হোল্ড করে বসে থাকেন। আমি এটাই বলবো, যার যতটুকু ইনভেস্ট করা আছে এনডব্লিউএস এ, এই পিওবিতে মানে প্রুফ অফ বার্নের মধ্যে, প্রত্যেকের মূলধন ওঠানো পর্যন্ত একটা টার্গেট ফিক্স করেন যে প্রিন্স ভাই আমি 0.1 সেন্ট 0.2 সেন্ট 0.3 সেন্ট গেলে বিক্রি করব। মনের মধ্যে একটা টার্গেট ফিক্স করেন এবং এই পর্যন্ত অপেক্ষা করেন আপনার ওই কাঙ্ক্ষিত কয়েনগুলো যে এখন উৎপাদন হচ্ছে সেইগুলো নিয়ে, এবং টার্গেটে গেলেই বিক্রি করবেন। তাহলেই দেখবেন আপনি একটা বড় এখান থেকে অ্যাচিভমেন্ট নিয়ে বের হইতে পারবেন। তো আশা করি বুঝাতে পেরেছি। আমি অনেকভাবে ভেঙে বোঝানোর চেষ্টা করছি যে আমরা কেন এখান থেকে লস হইতে পারে, কেন এখান থেকে আমরা কোটিপতি হয়ে যেতে পারি। তারপর আপনাদের প্রত্যেকের মন্তব্য আমি আশা করব কমেন্ট বক্স আপনাদের সবার জন্য ফাঁকা। আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার সাথে অন্তত আপনি একমত কিনা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।